দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার পরও কেজিতে ৩০ থেকে ৪০ টাকা দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দাম না কমলে ৩-৪ দিনের মধ্যে আমদানির অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি কেউ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে কিনা তা খতিয়ে দেখছে সরকারের বিভিন্ন দপ্তর। এদিকে আমন ধান, চালের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। নিম্নচাপে দুদিন বৃষ্টির পর ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। পেঁয়াজের দামের ঝাঁজ সেঞ্চুরি ছাড়িয়েছে। বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। মজুতদাররাই সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে বলে জানালেন বিক্রেতারা। কৃষকের হাতে মাল খুব কম, যারা হয়তো ওই যে কিনে রাখছিল আগে তারা এখন বিক্রি করতেছে। যেদিন বাজার কম যায় ওই দিন ওই বান্দালবাটি ওরা মাল বেচে না, আর বাজার যেদিন আপনার বেশি যায় ওই দিন বান্দালবাটি মাল বেচে। আপনার ওখানে ঠিক করতে হবে আগে। সরকারি হিসেব বলছে গত মৌসুমে পেঁয়াজের উৎপাদন হয়েছে ৪০ লাখ টন। তার বিপরীতে চাহিদা ৩৩ লাখ টন। এখনও ৩ লাখ টনের বেশি মজুদ আছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের দাম কিছুটা বাড়ে। ট্যারিফ কমিশনের হিসেবে দাম সর্বোচ্চ ৯০ টাকা কেজি হওয়ার কথা। তবে ১২০ টাকা কেজিকে যুক্তিসঙ্গত মনে করছেন না বাণিজ্য উপদেষ্টা। নির্দেশ দিয়েছেন খতিয়ে দেখার। অবশ্যই যুক্তিসঙ্গত না, কারণ এমন কোনো বিশেষ ঘটনা ঘটেনি। দায়টা তো আপনাদের উপরও বর্তায়। আপনারা দেখাই দেন আমাদেরকে যে এই জায়গায় এই সিন্ডিকেশনটা হচ্ছে, অনিয়ন্ত্রিত মজুতদারি ঘটছে। আমরা সেখানে আমাদের সরকারের যে সক্ষমতা এবং যে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে সেই জিনিসটাকে ঠিক করে ফেলবে। পার্শ্ববর্তী দেশ ভারতে পেঁয়াজের দাম ৩০ টাকা কেজি। আমদানির আবেদন করেছে ২৮০০ প্রতিষ্ঠান। দাম না কমলে আমদানির অনুমোদন দেয়া হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। আমরা আগামী হয়তোবা ৪-৫ দিন দেখব। এদিকে আমন ধান, চালের দাম নির্ধারণ করেছে সরকার। এবার ৩৪ টাকা কেজি দরে ৫০,০০০ টন ধান, ৫০ টাকা কেজি দরে ৬ লাখ টন সিদ্ধ চাল ও ৪৯ টাকা কেজি দরে ৫০,০০০ টন আতপ চাল কিনবে সরকার। দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে। কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে। সরকারিভাবে ধান, চাল সংগ্রহ চলবে ২০ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।